গেল সরকারের সময় আওয়ামী শাসনের দীর্ঘ টাইম তাকে আমরা কারাবন্দী অবস্থায় দেখেছি। বিভিন্ন সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এবং যে বিষয়টি আসলে না বললে নয়, তিনি কারাবন্দী অবস্থায় থাকায় কিন্তু নানাবিধ সমস্যা, নানাবিধ রোগের সম্মুখীন হন। বারবারে কিন্তু তার বিএনপির পক্ষ থেকে তৎকালীন যারা সরকার পরিচালনা করতেন তাদেরকে কিন্তু আর্জি করা হয়েছিল যে বেগম জিয়াকে যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু আমরা দেখেছি যে সেটি কিন্তু দেওয়া হয়নি। তাকে আপোস করতে বলা হয়েছিল, কিন্তু তিনি কোনো ধরনের কোনো আপোস বা সমঝোতা করে তিনি বিদেশ যেতে চাননি। আমরা দেখেছি তাকে এক ধরনের গৃহবন্দী করে রাখা হয়েছে। তো নানান সময় আমরা দেখতাম যে তিনি বেগম জি অসুস্থ হলে তাকে এই এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হতো, এখান থেকে তার চিকিৎসা পরিচালনা হতো। ধীরে ধীরে তার যে শারীরিক কন্ডিশন সেটি বিভিন্ন সময় খারাপ হতে থাকে। একটা পর্যায়ে আপনারা জানেন যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, তার আগেও কিন্তু তিনি দীর্ঘদিন হসপিটালে ভর্তি ছিলেন। গণ অভ্যুত্থানের পরে মূলত তিনি কিছুটা সময়ের জন্য তাকে আমরা দেখতে পেয়েছি মোটামুটি সুস্থ হয়ে উঠেছিলেন। তিনি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছেন। সর্বশেষ আমরা দেখেছি তিনি একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। তার দুদিন পরেই মূলত বেগম জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে এভারকেয়ারে নিয়ে আসা হয় এবং সেখানেই তিনি ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন, যার ফলশ্রুতিতে তাকে কিন্তু এই নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়। তারপরে আইসিইউতে, এরপরে তো আপনারা অবশেষে তাকে কিন্তু তিনি আমাদের সকলকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। আজকে ভোর 6টার দিকে মূলত আমরা বিএনপির মিডিয়া সেল এবং বেগম জিয়ার যেই ফেসবুক পেজ রয়েছে এবং বিএনপির অনেক নেতারা, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি নিশ্চিত করেন, তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন। তারপরেই মূলত আমরা জানতে পারি। এর গতকালকে রাতও আমরা এইখানে একটি সংবাদ সম্মেলন হয়েছিল রাত 2টোয়, তখনও কিন্তু বলা হয়েছিল যে বেগম জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। শুধুমাত্র মহান রব্বুল আলামিনের কাছে, দেশবাসীর কাছে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করতে বলা হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে। কিন্তু সেই সময় মাত্র 3-4 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেই মূলত এই দুঃসংবাদটি আসে, বেগম জিয়ার মৃত্যুর সংবাদটি আসে। এবং এখন পর্যন্ত আসলে তার মৃত্যুর পরে এখন পর্যন্ত যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সেটি করা না হলেও তাদের যে ভেরিফাইড মিডিয়া সেলের ভেরিফাইড পেজ রয়েছে, বেগম জিয়ার যেই ভেরিফাইড পেজ রয়েছে, সেখান থেকে কিন্তু বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ তারাও কিন্তু বেগম জিয়ার মৃত্যুর সংবাদটি শোক প্রকাশ করছেন। আমরা সেইটিও দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে বিএনপির যারা কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব রয়েছেন তারাও এই শোক প্রকাশ করছেন। এবং আমরা এভারকেয়ারে যখন ছুটে আসি এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি কিন্তু ধীরে ধীরে এই এভারকেয়ারের চারপাশে বাড়তে শুরু করেছে।